ওয়েলকাম টু ভেরিয়েবল টাস্ক বাংলা। মাইক্রোসফট অফিস 2007 এর ধারাবাহিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট অফিসের 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আপনারা যদি আমার প্রথম ভিডিও দুটি পার্ট না দেখে থাকেন তাহলে ভিডিও আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকে আমরা শিখব এই স্মার্ট আর্ট কিভাবে কাজ করতে হয়, তারপর চার্ট কিভাবে তৈরি করতে হয়, চার্টের বিভিন্ন কাজ, তারপর একটা লিঙ্ক কিভাবে তৈরি করতে হয়, তারপর বুকমার্ক, কপি, এই সবগুলো ইনসার্টের বাকি সবগুলো কাজ আজকে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে শুরু করি স্মার্ট আর্ট দিয়ে। স্মার্ট আর্ট জিনিসটা কি? তো দেখি, স্মার্ট আর্ট জিনিসটা হলো এখানে আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্সের মডেল পাবেন, আপনি এসব ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। যে কোনো ইউজ করে আপনি যে কোনো গ্রাফিক মোশন তৈরি করতে পারবেন। এখানে যে বিভিন্ন আছে, এখানে যে লিস্ট আছে, এই যে লিস্ট আকারে যদি নেন, যে বিভিন্ন লিস্ট আকারে আছে, দেখুন আমরা একটা যে লিস্ট নেই, আমরা যে এইটা নিলাম, এই ওকে করে দিলাম, চলে আসছে না লিস্ট, এই যে একটা পর একটা। এখানে আপনারা টেক্সট করে দিতে পারবেন, টেক্সট আপনি ইয়ে লিখে দিতে পারবেন। যদি আমরা এখানে একটা টেক্সট করি, ধরুন আমরা এটা লিখলাম বিজিবি লিখে দিই, এই যে ধরেন এটা লিখছি, এখানে আর একটা টেক্সট দিলাম, তারপরে আর একটা, এইভাবে আপনারা দিতে পারবেন। এখানে হেডার, এর আন্ডারলাইনে দুইটা টেক্সট, তারপরে এখানে আর একটা হেডার, এখানে এর আন্ডারলাইনে দুইটা টেক্সট দিয়ে আপনারা এটা করতে পারবেন। তাছাড়া যে কালার, তারপরে দেখুন এখানে এটাতে উপরে দেখলে যে ডিজাইন, ফরম্যাট আছে, ডিজাইন আছে। আমরা ডিজাইনের কাজটা আগে দেখি। ডিজাইনের এই যে শেড, অ্যাড শেডে স্কিপ করে অ্যাড শেড আফটার, এর আগে একটা শেড বা বিফোর, পরে আর একটা শেড, এটা আপনারা দেবেন। এই যে অ্যাড শেড, এই যে একটা অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়েছে না, আফটার অ্যাড করছি, আফটার হয়ে গেছে। বিফোর যে আমরা আগে একটা শেড নিই, এই যে হয়ে গেছে, আর একটা শেড এসে গেছে, এই বিফোর এসে গেছে, কিন্তু এখানে আর একটা ব্ল্যাঙ্ক, মানে এই টেক্সট লেখাটা এটা চলে আসছে, তাই তো। তারপরে যে এখানে আছে রাইট টু লেফট, অ্যাড বা বুলেট আমরা যে এখানে অ্যাড করি, এই আরও এখানে বুলেট অ্যাড করতে পারবো। তাছাড়া এই যে আর এখান থেকে আমরা যে শেপটা চেঞ্জ করে দিই, শেপ চেঞ্জ করে আমরা বিভিন্ন শেপে নিতে পারবো। এই যে এটা এই শেপে যদি নেই, এই শেপে নিলাম বা এই শেপে নিলাম, নিয়ে বাস এই শেপে নিলাম। তারপরে এই যে কালার আর এই যে কালার চেঞ্জ করতে পারবো, তাই তো। এই যে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি নিতে পারবেন। তো তারপর কালার চেঞ্জ করলাম, কালার ধরেন আমরা একটা কালার চেঞ্জ করে নেই, ধরুন আমরা এই কালারটা দিলাম, একটু এই সুন্দর আছে, এই কালারটা নিলাম। তাছাড়া এই যে এখানে আমি চাপ দিয়ে দেখবেন অনেক রকম কালার আছে, তাই তো, অনেক রকম কালার আছে। এইটা দিলাম, অনেক রকম স্মার্ট আর্ট স্টাইল আছে, অনেক কালার আছে। তারপর রিসেট গ্রাফিকটা কি? রিসেট গ্রাফিক্সে এখানে চাপ দেন, এই যে আগের মতো হয়ে গেল। তারপর আবার যে চাপ দেন, আবার চাপ দিলে আগের মতো জাস্ট প্রথম মানে যেটা আছে রিসেট, মানে যেটা একদম সেট করা আছে সেইটা হয়ে গেল, তাই তো। এই যে আমরা যে আবার কালার একটা নেই, দিলাম, এই যে জাস্ট রিসেট গ্রাফিক, এই যে এই শেপটা চলে আসছে, মানে এটা পূর্বের অবস্থা যেটা মেন নর্মাল সেই অবস্থায় নিয়ে আসলো। তারপর আছে আর ফরম্যাটে কি? এই যে আমি চেঞ্জ শেপ, আমি শেপ চেঞ্জ করতে পারবো। আমরা এখানে ধরুন এই যে এই শেপটা নেই, এই শেপটা নিলাম, এই যে হয়ে গেছে, কিন্তু এই শেপে চলে আসছে। এই যে বর্ডার আছে মাঝে, আমরা আবার শেপ চেঞ্জ করে দিই। আমরা যদি আবার শেপ চেঞ্জ করতে চাই, তো আবার একটা শেপের উপরে রেখে এই যে শেপ চেঞ্জে আপনি যে আপনার ইচ্ছে মতো যেটা দরকার বা প্রয়োজন অনুযায়ী আপনি শেপ চেঞ্জ করে নিতে পারবেন। এই যে আমরা যে 3 কোণা দিলাম, এই যে হয়ে গেছে ত্রিভুজ আকার, হয়েছে না? আপনি এখানে টেক্সট করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো, তাই তো। তো তারপর কি আছে দেখি, তারপর হচ্ছে যে লার্জারটা কি? লার্জার দিলাম, এই যে দেখুন বড় হচ্ছে, যত মানে পুরো আমরা এখানে রেখে কার্সরটার মাউসপয়েন্টার যেটার উপরে রাখবেন সেটা হচ্ছে স্মল। এটা কোনটার কাজের মতো দেখা যাচ্ছে? আমরা এর আগে শিখছিলাম হোম ট্যাবের আন্ডারে এই যে টেক্সট বড় ছোট করা,
এটা টেক্সটের জন্য এটা টেক্সট বড় ছোট, টেক্সটে যে বড় ছোট করা যায়। কিন্তু এখানে আসে আপনার এই কি বলে এটাকে, এই শেপ লার্জারে এসে এটাকে আপনার পুরো মানে রুমটাকে ছোট ছোট বড় করা আছে, তাই তো? রুমটাকে ছোট বড়। তাছাড়া এই যে এখানে বিভিন্ন স্টাইল আছে, মানে স্টাইল, বিভিন্ন স্টাইল, এটার মানে সবগুলো কাজ সেম। এই যে স্টাইল বিভিন্ন শেপে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই যে কালার সবগুলো সেম, স্প্রে কালার, এই যে বিভিন্ন কালার সিলেক্ট করে দিতে পারেন। কালার দিলাম, তারপরে আউটলাইন, আমাদের আউটলাইন দিলাম, এই যে আউটলাইন একটা চলে আসছে। এই যে এটা আমি রেড দিয়ে যে লাল হয়ে গেছে। নো আউটলাইন দিলে আউটলাইন থাকবে না, এই যে নাই, তাই তো? নাই। আবার হলো যে শেড ইফেক্ট, শেড ইফেক্ট হলো যে 3D ইফেক্ট দেবো না গ্লো দিব না কি দিব, আপনি কি 3D এই যে রিলেশন, 3D রিলেশন থেকে একটা দিলাম। এই যে মানে আপনার ইচ্ছা মতো এটা আপনি দিতে পারবেন, তাই দিতে পারবেন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আসে এই ওয়ার্ড আর্ট স্টাইল, লেখার স্টাইলটা আর কি, লেখার স্টাইলটা। এই যে ওয়ার্ড আর্ট স্টাইল, দেন আমরা এইভাবে লিখবো। এই যে আমরা লিখি, এই দেখেন ওই লেখাটার মানে এই স্টাইলটা লেখা হচ্ছে। আবার আমরা যে এই স্টাইলটা দিই, এই সবগুলো এই দেখেন এখানে কার্সর আমার রাখা ছিল, এটাও স্টাইল। এখানে কার্সরটা রেখে এই স্টাইলটা দেই, এই যে চলে আসছে না? তাহলে এটা দিলে এই যে, আবার এটা দিলে, আবার এখান থেকে টেক্সট ফিল্ড, এই যে কালার চেঞ্জ করে দিতে পারবো, তাই তো? এই যে আমরা এটার কালার দিই, আবার আউটলাইন কালারটা আমরা যদি হোয়াইট করে দেই, এই ওই যে হোয়াইট বা এই আমাদের এটা আপনার বোঝা যাচ্ছে না, আমি জাস্ট এটা অন্য কালার করে দিতেছি। এই যে আমরা ধরে এটা গ্রিন করে দিলাম, সবুজ কিন্তু বোঝা যাচ্ছে একটু। আর আউটলাইনটা রেড করে দিই। এই যে এখন দেখুন হয়ে গেছে না, ভিতরে সবুজ, বর্ডারগুলো লাল হয়ে গেছে। তো এই ইফেক্ট, এখানে এই ইফেক্ট আপনি কোন ইফেক্ট দিবেন, এই ইফেক্টগুলা টেক্সটের বিভিন্ন ইফেক্ট। তারপরে যে এখানে বিভিন্ন স্টাইল আছে, ফন্টের সাইজ আপনার বিভিন্ন স্টাইলে দিতে পারবেন। যে গোল ঘুরে ঘুরে আপনি যদি এখানে অনেক কিছু লেখেন, আপনি যদি এখানে ধরেন, আমি আপনাকে দেখাচ্ছি, আমি এখানে ধরেন অনেক কিছু লিখলাম, না, এই যে অনেক কিছু চলে আসছে না? তো আমি তারপর আমি এখানে উপরে কাজটা রেখে এই যে ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে যে ট্রান্সলেশন, এই যে এটা দিই, এই দেখুন গোল হয়ে গেছে, ঠিক আছে? আমি আর এটা যদি দিই ভিতরে কিছু লেখা, এটাও আরও লেখা লাগবে, এই যে, ঠিক আছে না? আশা করি বুঝতে পেরেছেন। তারপর পজিশন, এই পজিশন সব ক্ষেত্রে এই সেম পজিশনটা, আশা করি আর বলা লাগবে না, নতুন করে বলার করে কিছু নেই। তারপরে মানে পজিশনগুলো টেক্সট ওয়াইপিং, এ যে আপনারা এসব একটু দেখে নিলেই বুঝতে পারবেন। তো যাই হোক, স্মার্ট আর্ট কার্ডের কাজটা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা আসি চার্টে, এটা একটু গুরুত্বপূর্ণ অপশন। এই চার্টে আপনি এর মাধ্যমে আপনি কোনো অফিসিয়াল চার্ট বা কোনো কিছু আর্ট করতে পারবেন। তো আপনি চার্ট, বিভিন্ন রকম চার্ট দেখতেছেন এখানে, বার চার্ট, পাই চার্ট, বিভিন্ন ধরনের চার্ট আছে। তো আমরা একটা নেই, এই যে ধরুন আমরা এই চার্টটা নিলাম। এখানে একটা জিনিস দেখুন, চার্ট যখন আপনি ওপেন করবেন, এই দেখুন চার্ট ওপেন করার সাথে আপনার এমএস এক্সেলের একটা চার্ট ওপেন হচ্ছে, কারণ এই চার্টে মধ্যে যে অপশনগুলো আমরা যেভাবে সাজিয়ে দেওয়া আছে, কোথায় কোনটা কত সাইজ আপনার, এই যে 1 2 3, ক্যাটাগরি 1 2 3, এটা এই যে সিরিজ 1 2 3, এই সিরিজে যে এই যে 2 সিরিজ হলো এই যে এই কালারটা, তারপর সিরিজ 1-এ আছে যে এই কালার, সিরিজ 3-তে এই কালার, এগুলোর মানে এগুলোর কালারটা এখানে আপনার শো করতেছে যে কোনটা কত পয়েন্ট আছে। এই যেমন আমি আপনাকে একটা বোঝার সুবিধার্থে একটা চেঞ্জ করে দেখাই, দেখেন মানে ক্যাটাগরি 2 সিরিজ 1, সিরিজ 1, তাহলে ক্যাটাগরি 2-তে সিরিজ 1 এই যে এইটা না, ক্যাটাগরিতে সিরিজ 1 এই যে এইটা তো, এই তাহলে আমরা এটা চেঞ্জ করি, ক্যাটাগরি 2-তে সিরিজ 1, এটা যদি আমরা চেঞ্জ করে দিই, এই যে 2.5 আছে, আমি এটাকে 4.5 করে দিই, দেখুন তো কী হয়, এই যে বেড়ে গেছে না, দেখুন বেড়ে গেছে, 4.5 হয়ে গেছে এটা, ঠিক আছে? আবার আমি ধরেন এটাকে ক্যাটাগরি এর কত আছে, ক্যাটাগরি 2-তে আপনার শেপ সিরিজ 2, ক্যাটাগরি 2-তে সিরিজ 2, যে 4.4 আছে, আমি এটাকে চেঞ্জ করে দিলাম, ধরুন আমি দিলাম এটাকে
5.2 দিলাম, এই যে দেখুন 5.2 বেড়ে গেছে না। তো এটা হলো ডিটেলসটা। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমরা এটা জাস্ট এটা একটু মিনিমাইজ করে রেখে এটা কাজ আমরা এখানে বুঝি। তো এখানে আরও কাজ আছে, দেখুন ডিজাইনটা আমি দেখি। ডিজাইনে যে স্টাইল স্টাইল আপনি চেঞ্জ করে দিতে পারবেন। স্টাইল আপনি ওখানে চিপে আবার আর একটা নিয়ে আসতেন, এটা নিয়ে আসবো, এই চলে আসছে, স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, 3D ইফেক্টে চলে আসলো। হ্যাঁ চলে আসছে না, 3D ইফেক্টে 3D ইফেক্ট চলে আসলো। তারপর যে ডেটা, বিভিন্ন ডেটা আপনি এখানে ইনক্লুডিং করতে পারবেন। এই যে সুইচ টু রো কলাম সিলেক্ট ডাটা এখানে চাপ দেন, দিয়ে যে বিভিন্ন আপনি এটাকে বিভিন্নভাবে জরুর, এই যে দুইটা কার্সর চলে আসছে, এই আপনি এগুলো ধরে বিভিন্নভাবে এটাকে লোডেড করতে পারবেন। তো এই যে আরেকটা ক্যাটাগরি, যে 4 ক্যাটাগরি চলে আসছে, 4 ক্যাটাগরি এখানে আছে। তারপরে এডিট ডাটা সিলেক্ট ডাটা আপনি এসব দেখলেই বুঝতে পারবেন। তারপর যে বিভিন্ন স্টাইল আছে, এই বিভিন্ন শেপে আছে, এই যে আমি এই শেপে দিলাম। লেআউটটা বিভিন্ন প্রকার করে, টাইটেল, তারপরে এইখানে আপনি এর টাইটেলটা বসিয়ে দিতে পারবেন। ধরুন আমরা এটা টাইটেল চার্টে থাক, টাইটেল চার্ট টাইটেল দিলাম। এই টাইটেলটা আমরা যদি একটু কালারিং করি, একটু সুন্দর দেখার জন্য কালারিং করে দিলে আমরা কী করব, হোমে যাব, হোমে যে কালারটা আমরা ধরুন রেডই করে দিই। তো ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া যাবে না এখানে, যাই হোক এই কালারটা চেঞ্জ করে দিলাম। আবার আসি, আবার এই যে বিভিন্ন এখানে বিভিন্ন ডিজাইন, এখানে বোঝার মতো কিছুই নেই, সবগুলো সেম, সবগুলো কাজ এখানে অনেক আছে, অনেক। এই যে আপনি পুরা ইয়েটা, যে পুরো সুন্দর একটা দেখা যাচ্ছে না, সুন্দর দেখা যাচ্ছে, মানে আপনার পুরাই আপনার এর সুবিধা মতো এখান থেকে যে কোনো একটা শেপ আপনি দিয়ে নেবেন। তারপরে যে লেআউটে, যে আমরা লেআউটে ফরম্যাট সিলেকশন, রিসেট ম্যাচ স্টাইল, সব এটা ম্যাচ একটা আর কি, এটা ম্যাচের একটা ক্যাটাগরি। ম্যাচ স্টাইলটা আপনি আবার পিকচার অ্যাড করতে পারবেন। তো এখানে পিকচার অ্যাড করতে পারি। এই যে পিকচার একটা অ্যাড করে দেখি, পিকচার নেই, পিকচার কোনটা নেই, ধরুন এই পিকচারটা নিলাম, এই যে ইনসার্টে ক্লিক করলাম, এই পিকচারটা চলে আসছে না। আমরা একটা সাইজ করে দিই, একটু সাইজ করে আমাদের সুবিধা মতো একটা সাইজ করে দিই। পিকচারের উপর রেখে পিকচারটা একটু পুরো একুরেট মাপের হয়ে গেছে। তো যাই হোক আমরা পিকচারটা একটু ঘুরে নিয়ে পিকচারটা সাইজটা ছোটো করে নিয়ে আবার পিকচারটা সোজা করে দিতেছি। তারপর পিকচারটা, যে পিকচারটা আমরা ধরুন এই সাইডে রেখে দিই। এই পিকচার অ্যাড করা আর কি, পিকচার এখানে শেপ আপনি করতে পারবেন। তারপরে অ্যাড রাও টেক্সট বক্স, একটা টেক্সট বক্স আনতে পারবেন আপনি। এরপরে যে বিভিন্ন চার্ট টাইটেল কি দিবেন সেটা, তারপর আছে এই যে টাইটেল বিভিন্ন, তারপর টাইটেলের চার্ট উপরে থাকবে টাইটেল না সাইডে থাকবে, সেই ইফেক্টগুলো আর কি। তারপর এক্সিট টাইটেল, তারপরে যেটা আছে যে এক্সিট টাইটেল, প্রিমিয়ার হচ্ছে এক্সিট টাইটেল, তারপর প্রাইমারি ভার্টিক্যাল এক্সিট, এটা বিভিন্ন অপশন আছে। আপনি এর বেশি আপনার সুবিধার্থে আপনি করে নেবেন। এক্সেস, এই যে এটা যে আমরা দিই, এই যে এক্সেস আছে না, হ্যাঁ, তো আমরা যে এক্সেস দিই, এক্সেস আছে। তারপরে গাইডলাইন, এই যে গাইডলাইনে যে প্রাইমারি হিস্ট্রি গাইডলাইন, প্রাইমারি ভার্চুয়াল গাইডলাইন, যেখানে বিভিন্ন গাইডলাইন আছে, এটা দেই। এই যে দেখুন দাগ পড়ে গেছে, চলে আসছে। তো তারপর আছে চার্ট ওয়াল, শো চার্ট ওয়াল দিলাম, চার্ট ওয়াল শো করতেছে, এই যে কোথায় গিয়েছে চার্ট ওয়াল, এই যে ওয়াল, এই যে ক্যাটাগরি সব শো করতেছে। তারপরে থ্রি ডি দিলাম, থ্রি ডি ফরম্যাট, এটা আমরা এটা দিলাম, ওকে করে দিলাম, রিসেট দিয়া এন্টার দিলাম, ওই হিসেবে চলে গেছে। কিন্তু
তারপরে এখানে তেমন কিছু নেই, ফরম্যাটও ওই সেম কাজ। এখানে আপনি যে ফরম্যাটে আপনি টেক্সটের লেআউট হয়, এটা দিন মাথায় রাখবেন, ডিজাইন লেআউট, এই দুইটা দিয়ে আপনি এই পুরো শেপ টুলের কাজ করতে পারেন, শেপগুলোর কাজ করতে পারবেন। আর ফরম্যাটের কাজ, ফরম্যাট কাজ শুধু টেক্সট নিয়ে। যেমন এইটাকে আমি টেক্সটটা চেঞ্জ করে দিই, এই যে এইটা দিলে এই যে টেক্সটটা ওই রকম হয়, দেখুন, মানে এটা শুধু টেক্সটের কাজ। টেক্সট নিয়ে কাজ হলো ফরম্যাটে, এই জায়গাটা মাথায় রাখবেন, টেক্সট নিয়ে কাজ হলো ফরম্যাটে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। তো তারপর দেখি কি আছে, চার্ট শেষ। তারপরে যে হাইপার লিঙ্কের কথা বলছি, হাইপার লিঙ্ক, তা আমরা হাইপার লিঙ্কটা কি, কোনো একটা লিঙ্কে আমরা এখানে যখন লিখবো তখন নন ভিজুয়াল হবে, ওটা ওটা শো করবে না। কিন্তু হাইপার লিঙ্ক যখন আমরা ওটাকে হাইপার লিঙ্ক দিয়ে করে দেবো, তখন ওটা দিয়ে অটোমেটিকলি ওয়েবসাইটে ঢুকতে পারবো। করে দেখি, আমরা একটু লিঙ্ক লিখি, ধরুন এই যে HTTP www ডট, ধরুন কোথায় যাব, গুগলে যাই, GOOGLE, গুগল ডট COM, google.com। এখন এটা তো আমার লিঙ্ক হয় নাই, মানে এটা লিঙ্ক হয়েছে এই যে এখানে ওকে দিলে কিন্তু হাইপার লিঙ্ক হয়ে গেছে। তো আমার এটা অপশন চালু করা আছে, সেখানে লিঙ্ক দিলে যে হাইপার লিঙ্ক হয়ে গেছে। তাছাড়া আমি আপনাদের এই লিঙ্ক না, আমি এই যে হাইপার লিঙ্ক দিয়ে দেখাচ্ছি। তা হাইপার লিঙ্ক করার জন্য আপনি যে সিলেক্ট করে নিয়ে এই হাইপার লিঙ্কে ক্লিক দেবেন। এখানে দিলে যে এরকম একটা বক্স আপনার সামনে চলে আসবে। বক্স আসলে এই যে আপনি এখানে এই যে ডকুমেন্ট আপনি ডিসপ্লে, মানে লিঙ্কটা আপনি গোপন রাখবেন, লিঙ্কটা নিচে থাকবে। তাহলে এটা কিসের লিঙ্ক, আপনি এখানে আমি যেখানে গুগলের লিঙ্ক দিয়েছি, যে গুগল GOOGLE, তাই তো, গুগল লিখে দিলাম। দিয়ে এই যে লিঙ্কটা আমার এই যে লিঙ্কে যে লিঙ্ক আছে, ওকে করে দিলে এখানে দেখুন লিঙ্কটার জায়গায় গুগল লেখা আছে। গুগলে যে আমি এখানে মাউস নিয়ে গেলে হাত দেখাচ্ছে, তাই তো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে লিঙ্ক করতে হয়। তো তারপর আসে বুকমার্ক। বুকমার্ক এখানে তেমন কিছু নেই, এটা একটা নাম দিয়ে আপনারা জাস্ট এখানে লিখলে আর বুকমার্ক হয়ে যাবে। তারপর ক্রস রেফারেন্সটা কি, নাম্বার অফ আইটেম, হেডলাইন, বুকমার্ক, কী করবেন আপনি, প্যারাগ্রাফ, পেজ নাম্বার আপনি প্যারাগ্রাফ নাম্বার, বিভিন্ন ইয়ে দিয়ে এটা করতে পারবেন। এটা আপনার দেখলে বুঝতে পারবেন। তো এসব কাজ নিতে পারে যে হেডার, মানে হেডার মেন কাজ। দেখেন হেডার কি, হেডার হলো তার উপরে আমরা কিছু একটা লিখবো, হেডলাইন লেখার জন্য আমরা এই হেডারে ক্লিক দিই। এই যে হেডার, এই যে বিভিন্ন ধরনের হেডারের আসছে। তো আমরা যদি এডিট হেডার করি, এডিটে যে দেখুন হেডার চলে আসছে, হেডারে চলে আসছে না, হেডার চলে আসছে, সাথে হেডারের ডিজাইনও চলে আসছে, তাই তো। বিভিন্ন যে আমরা এখানে ডেট সিলেক্ট করতে পারবো, পেজ নাম্বার দিতে পারবো, কুইক পার্ট পিকচার অ্যাড করতে পারবো, বিভিন্ন টেক্সট লিখতে পারবো, ঠিক আছে। আপনি যে আপনার ইচ্ছা মতো করতে পারেন। টেক্সট লিখে আপনি যে টেক্সটে দেখেন এখানে মিডল নিতে পারবো। তারপর টেক্সটে এই যে বড় ছোটো করতে পারবো, টেক্সট বড় করবো ছোটো সব এখান থেকে করতে পারবো। তারপর টাইম নিতে পারবো, আমরা টাইম নিলাম, এই যে এটা টাইম আছে আজকের সময়, এটা নিলাম, এই যে টাইমটা চলে আসছে না, টাইম চলে আসছে। এবার আমরা বিভিন্ন হেডারে আপনি বিভিন্ন কিছু পিকচার অ্যাড করতে পারবেন, সব কিছু এখানে অ্যাড করে দিতে পারবেন। ক্লোজ করছি। আর এটা যার সুবিধা হলো এই যে আপনি উপরে মাউস রেখে আর রাইট বাটনে ডাবল ক্লিক দেবেন, হেডারে চলে আসছে। আবার ডাবল ক্লিক নিচে দিলে হেডার হাইড হয়ে যাচ্ছে। এবার আছে পেজের নিচে, তারপরে আমি এডিট ফুডারে দিলাম, এডিট ফুডার দিয়ে এখানে যে নিচে এখানে মানে উপরে, হেডার হলো উপরে লেখা যাবে, ফুটার হলো নিচে লেখা যাবে। নিচে ওই সেম কাজ, সবগুলো সেম। তো আমি এটা ক্লোজ করে দিলাম। তারপরে আছে কি, তারপরে একটা মেন যে পেজ নাম্বার, নাম্বারিং পেজ নাম্বার আমার বিভিন্ন পেজ নেই, আমি কী পেজ নেই দেখাইছি আপনার, ব্ল্যাঙ্ক পেজ নেই, বিভিন্ন কটা পেজ হয়েছে, 6টা পেজ হয়েছে, তাই তো 6 পেজ হয়েছে।
আমরা পেজ নাম্বার দেবো এখন, পেজ তো আমাদের মনে রাখার জন্য পেজ নাম্বার দেবো। পেজ নাম্বারে যে পেজ নাম্বারে ক্লিক করলাম, পেজ নাম্বারে যে টপ থাকবে, নাম্বার টপে থাকবে না বাটনে থাকবে, মানে পেজ মার্জিনের সাথে থাকবে না বিভিন্ন পজিশন আর কি, এটা পজিশন। তো আমরা যে এই যে কারেন্ট পজিশন, মানে যেখানে থাকা দরকার সেখানে থাকবে, কারেন্ট পজিশনে দিলাম, দিয়ে যেখান থেকে একটা সেট করে দিই, ধরেন আমরা সেট করে দিলাম 1 পেজ, এইটা দিলাম। এই যেমন 6 নাম্বার পেজ, এটা আমরা 1 নাম্বার পেজে যাই, আমরা পেজ 1-এ যাই, এই যে পেজ, কি ব্যাপার, পেজ নাম্বার, ও কারেন্ট পজিশন, আমরা তো ওটা টপ। আচ্ছা আমরা টপে দিই, এখান থেকে আমরা একটা যে কোনো একটা সিটকে দিই, যে এটা দিলাম। হ্যাঁ, এই এখন হয়েছে, দেখেন 6 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, এই যে 1 নাম্বার পেজ, ফার্স্ট পেজে চলে আসে না, চলে আসছে ফার্স্ট পেজে। তো আশা করি আপনি পেজ নাম্বারটা বুঝছেন। পেজ নাম্বার, তারপর টেক্সট বক্স হলো আপনি বিভিন্ন লেখা যে নিতে পারবেন। টেক্সট বক্সে যেমন এই যে এখান থেকে একটা টেক্সট বক্স নিলেন, টেক্সট করতে পারবেন, টেক্সট বক্সের ভিতরে আপনি লিখতে পারবেন, মানে সুন্দর অপশন, বিভিন্ন সাইজে টেক্সট বক্সের ফরম্যাট দেখুন, বিভিন্ন যে সাইজ আছে, শেপ আছে, শেপগুলো বিভিন্ন স্টাইল দিতে পারবেন, সবগুলো সেম কাজ, বোঝার মতো বেশি কিছু নাই। তো আশা করি আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। তারপর আছে, আমরা এটা কেটে দিই, হচ্ছে ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্টটা কি, এই যে বিভিন্ন লেখার স্টাইল, ধরুন ওয়ার্ড আর্ট যাই, ওয়ার্ড আর্টে যাই, এই ওয়ার্ড আর্টে যে এখানে বিভিন্ন স্টাইল আছে, আমি যে কোনো একটা স্টাইল সিলেক্ট করি, এই যেটা সিলেক্ট করলাম, এই টেক্সট হিয়ার, আমরা কিছু এখানে কিছু লিখে দিবেন আপনারা, মানে আপনার যেটা দরকার ওটা লিখে দিবেন, দিয়ে জাস্ট ওকে করে দিবেন। এই দেখুন ওই স্টাইলে এসে গেছে, বিভিন্ন ফরম্যাটে চলে আসছে না। তো এডিট টেক্সট করেছেন, এডিট টেক্সট করে দিয়ে এখানে আরও কিছু লিখতে চান, তো ওকে করে দিলেন, এই যে এডিট হয়ে গেছে। আপনি এটাকে বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারেন নিজের মতো করে, মানে যেখান থেকে বিভিন্ন শেপ চেঞ্জ করতে পারেন, এই যে এটা দেওয়া যেতে পারে, এই যে এটা, মানে বিভিন্ন শেপ আপনি এটা এটা বিভিন্ন শেপে দিয়ে দিতে পারেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা জিনিস দেখুন, এই যে অ্যাভারেজ স্পেস, নর্মাল আছে, ভেরি টাইট, ভেরি টাইট, মানে পাশাপাশি থাকবে একবারে, ভেরি লুজ, ফাঁকা ফাঁকা থাকবে। তা আমরা নর্মালটাই রাখি, নর্মালটাই থাক। তারপরে যে কালার এটা শেপ, 3D শেপ, 3D ইফেক্ট দিতে পারবেন, 2D 3D, এটা 3D, এটা দিলে 2D দিলাম ইফেক্ট। তারপরে যে পজিশন কোথায় থাকবে, টেক্সটের কোথায় থাকবে এটা, তো আমরা যদি লেখালেখি একটা, এই যে আমরা এখান থেকে লিখতে পারবো, এখান থেকে লিখতে পারতেছি না, এটা পজিশন দিলাম, ধরেন এর পজিশন দিলাম। আবার আমরা যাই ফরম্যাটে যাই, তো এর পজিশন দিলাম আমরা, ধরুন এই বিহাইন্ড টেক্সটে, ইয়াতে তাহলে আমরা এখানে এখন যে কোনো লিখতে পারবো, এর উপর দিয়েও লিখতে পারবো এর। তো এবার দেখাতেছি, এই যে এর উপর দিয়ে আমরা লিখতে পারতেছি না এখন, এই যে লিখতে পারবো, দেখেন আমরা কোন শেপে দিছি, এটা ফরম্যাট থেকে পজিশন, মিডল পজিশনে দিছি, এটা 4 দিক দিয়ে লেখা যাবে, 4 দিক দিয়ে। আমাদের বিহাইন্ড টেক্সট দেই, এই যে এখান থেকে টেক্সটের বিভিন্ন ফরম্যাট আছে, বিহাইন্ড টেক্সট দিলাম, এই যে দেখুন আসছে না, উপরে আসছে, এই যে লেখা যাচ্ছে তো। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর ড্রপ ক্যাপ, এটা যে প্রথমে আমরা দেখাছিলাম যে একটা লিখলে প্রথম অক্ষরটা বড় হাতের কি কেমন হবে, প্রথম অক্ষরটা বড় হবে ছোট হবে, তো আমি এই যে এটার সাথে দেখাচ্ছি যে এই দেখুন প্রথম অক্ষরটা বড় হয়ে গেছে। তারপরে যে মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে টাইম ডেট, তারপর অবজেক্ট, এই যে দেখুন
সাইম্বল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সাইম্বল আমি তোমাকে সাইম্বলের কাজ দেখাতেছি। সাইম্বল আমরা অনেক সময় অঙ্ক করতে যাই, বিভিন্ন সাইম্বলের দরকার হয়, না, সাইম্বলের দরকার হয়। তো আমরা বিভিন্ন সাইম্বল এখান থেকে যে আমরা এই ইকুয়েটর যে সাইনে এবং বিভিন্ন সাইম্বল আছে, মানে এইসব থেকে বিভিন্ন নিতে পারবেন। তারপর আপনি ধরেন এই ফাংশন করবো আমরা, ফাংশনের এই একটা সাইম্বল নিলাম, ধরেন এটা নিলাম, এটা নিলে যে আপনি এখানে লিখে দিতে পারবেন, এটা ধরুন এ বাই বি, এ বাই বি চলে আসছে না। তারপর ধরুন আমরা প্লাস দিলাম, প্লাস দিয়ে একটু গ্যাপ প্লাস স্পেস দিয়ে প্লাস দিলাম, দিয়ে আবার আর একটা নেই, আবার এখানে যাই, দিয়ে আবার এ বাই বি প্লাস প্লাস দিয়ে এখান থেকে ধরুন এইখানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে আমরা আবার এখানে এটা নিলাম, এ বাই বি প্লাস ধরুন আমরা এখানে দিলাম সি বাই ই দিলাম, তারপর দিলাম ইকুয়াল ধরেন এই বি কে। এটা মানে বিভিন্ন অঙ্কের কাজ করা যাবে সাইম্বল এই ইকুয়েশনের মাধ্যমে। এখানে অনেকগুলো আছে, অনেক আপনার প্রয়োজন মতো প্রফেশনাল যেটা দরকার আপনার সেটা দিয়ে আপনি এটা করতে পারবেন। তাছাড়া তারপর আছে দেখুন সাইম্বলের কাজ কি, এই যে সাইম্বলে বিভিন্ন বিভিন্ন যে বিটা সিসি সাইম্বল। দেখুন ধরুন আপনার একটা সাইম্বল দরকার, আমরা সাইজটা একটু বাড়াই নিতেছি, এই সি সাইম্বল। তারপর আরও সাইম্বল দরকার আপনার, এখান থেকে বিভিন্ন সাইম্বল, এই যে সাইম্বল তারপরে যে বিভিন্ন ধরনের এই যে সাইম্বলগুলো আপনি এখান থেকে পাবেন। মোর সাইম্বলে ক্লিক করলে আপনি অনেক দেখতে পাবেন, এই যে অনেক না অনেকগুলো। বিটা চাই, ইনসার্টে ক্লিক করে দেবো, চলে আসছে কিন্তু বিটা। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।